নমস্কার বন্ধুরা, আয়ুষ জিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি সৌমিত্র নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল। আজ আমি দেখাতে চলেছি একটি নতুন দুর্গা পুজো ব্যানার ডিজাইন ফটোশপের মাধ্যমে। আপনারা খুব সহজেই এই ব্যানারটি বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা একটু ভালোভাবে দেখলেই খুব সহজেই আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন একটি দুর্গা পুজো ব্যানার ডিজাইন। সামনে দুর্গা পুজো আসছে, তাই দুর্গা পুজো ব্যানারেরও প্রয়োজন। সেই কারণে আপনারা যাতে নিজেরা বানিয়ে নিতে পারেন খুব সহজে, তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম এই নতুন ভিডিও টিউটোরিয়ালে যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও আমি রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো ইউটিউবে তার নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে, যাতে কোনো ভিডিও নাম মিস হয়ে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের আমার এই নতুন ভিডিও। প্রথমে আমি আমার ফটোশপ CS6টাকে ওপেন করে নেব। এরপর যেটাকে ওপেন করব, আমি যে কন্টেন্টগুলো এর মধ্যে ব্যবহার করব সেই কন্টেন্টগুলো আমি প্রথমে এখানে একটা পেজে আমি নিয়ে রেখেছি, আমি সেটা ওপেন করে নিচ্ছি। এরপর যেটা করব, আমি আজকে 5 দিনের একটা ব্যানার ডিজাইন করব। তো আমি প্রথমে একটা নতুন ডকুমেন্ট তৈরি করব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করার পর এখানে আমি ইঞ্চি করে নেব। ইঞ্চি করে নেওয়ার পর উইথটা রাখবো 5 ফুটের, যেহেতু ব্যানার করছি 5 বারং 60, আর 3 ফুট হাইটটা করছি তো 3 বারং 36। রেজুলেশনটা লাগবো আমরা 72। ফ্লেক্সের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, রেজুলেশনটা 72 রাখবেন। কালার মোডটা সবসময় CMYতে রাখবেন, তারপর ওকে দেবেন। আমার নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এরপর যেটা করব, আমি যে কন্টেন্টগুলো নিয়ে রেখেছি এই পেজেতে, আমি সেগুলো একটা একটা করে আমার এই পেজের মধ্যে নিয়ে এসে ডিজাইনটা রেডি করি। তো আমি প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে প্রথমে নিয়ে এসে আমি এখানে পেজের মধ্যে সেট করব। সেট করার পর যেটা করব, আমি এখান থেকে এই দুর্গা প্রতিমার ফেসটিকে আমি এখানে নিয়ে আসবো। কন্ট্রোল কি চিপে পজিশন মতো একটু সেট করে নেব। এখানে ইরেজ টুল ব্যবহার করব। ইরেজ টুল দিয়ে আমার যে অংশটুকু প্রয়োজন নেই খুব ধীরে ধীরে সাবধানে এইভাবে ইরেজ করে দেব। এটা আপনারা পেন টুল দিয়েও কাটতে পারেন, আমি এখানে ইরেজ করেই দেখাচ্ছি। সময় নিয়ে পেন টুল দিয়ে কাটলে আরো ভালো কাটিং হবে। ইরেজ করে দিই। এবার ছবিটাকে একটু ওপরে তুলে আমাদের পজিশন মতো একটু সেট করে নেব। এরপর যেটা করব, এখানে আমি একটি লোটাসের ছবি রেখেছি। এই লোটাসের ছবিটিকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেটা করব, তারপর যেটা করবো, এখানে আমার একটি শিউলি ফুলের পাত্র রাখা আছে। এই পাত্রটিকে কন্ট্রোল কি চিপে এইভাবে একটু সেট করে নেব। তারপরে এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে ছবিটিকে আমরা একটু কেটে নেব। আমার সিলেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এরপর রাইট ক্লিক করে নেক্সট সিলেকশন করে এখানে আমি 3 পিক্সেল দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করলে এখানে আমার একটি কপিটা কেটে ওপরে একটা লেয়ারে হয়ে যাবে। আমি নিচের লেয়ারটিকে ডিলিট করে দেব। তারপর পেজটি একটু ছোট করে আমি এখানে এই পাত্রটিকে বসালাম। এরপর যেটা করব, আমি এখানে কিছু শিউলি ফুল এনে রেখেছি। এই শিউলি ফুলগুলো এইভাবে পজিশন মতো
দেখে একটু সেট করে নেব। এই পাত্রটিকে আমি লুমিনোসিটি করে দেবো, কন্ট্রোল কি চেপে একটু বাড়িয়ে পজিশন মতো যেখানটা হবে সেট করে নেব। এরপর যেটা করব, আমি ঘটের ছবিটিকে এই পেজে নিয়ে এসে মায়ের মুখে সোজাসুজি একটু বসিয়ে দিলাম পজিশন মতো। তারপর আমার বাকি থাকলো এখানে এই প্রদীপটিকে আমি এখানে এইভাবে একটু নিচের দিক করে এইভাবে কর্নারে সেট করে দিলাম। তারপরে যেটা করব, আমি এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড রাখা আছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি এই ব্যাকগ্রাউন্ডটির ওপরে নিয়ে এসে এইভাবে রাখবো। এরপর যেটা করব, আমি এখানে নর্মাল থেকে একটা মাউসে করে দেখব যে কোনটায় ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগছে। তো আপনারা দেখছেন যে এটাতে একটু ঠিক লাগছে আমার, আমি এই অবস্থায় রাখলাম। তারপর পরবর্তীতে চেঞ্জ করতে পারি, রাখলাম। এরপর যেটা করবো, এই ছবিটিকে নর্মাল থেকে লুমিনোসিটি করে নিলাম। তারপর যেটা করবো, এই লোটাসটিকে একটু পজিশন মতো ছোট করে এইভাবে একটু সেট করে নেব। শিউলি ফুলগুলো একটু লেয়ার কপি করে এখানে রাখলাম, এটাকে ওভারলে করে দিলাম, এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এরপর আমি লেখাগুলোকে আমি এই পেজে চিপচিপে একসাথে আমি এইভাবে নিয়ে এসে রাখি, আর সবকটাকে আমি হোয়াইট কালারে রাখি। এরপর যেটা করবো, এই শিউলি ফুলগুলোতে এখানে এই যে ঢাকের ছবিটা দেখতে পাচ্ছেন, এই ঢাকের ছবিটিকে আমি এখানে এইভাবে নিয়ে আসবো। এই পোর্শনটা এইভাবে একটু কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এইভাবে একটু কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এটা আবারও ইরেজ টুল সিলেক্ট করে এইভাবে আস্তে আস্তে যে অংশটুকু প্রয়োজন নেই এইভাবে মুছে দিলাম। তারপর যেটা করবো, এটাকে এইভাবে হার্ড লাইট করে দিলাম। আমি আবারও চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগছে। এইটা ঠিক আছে, এটা করে দিলাম। আর কি করা যায় দেখি, এইভাবে চেঞ্জ করে নিলাম। এখানটায় ঘরটা আমরা একটু এইভাবে এইদিকে সরিয়ে দিই, মুখটা ভালোভাবে মায়ের মুখটা বোঝা যাবে, সরি এইভাবে বোঝা যাবে। পজিশন মতো সেট করে নিলাম। এরপর যেটা করবো, এই ফ্রেন্ড ক্লাব, এই ক্লাবটিকে আমরা এইভাবে এফেক্টসে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেব। গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখানে গোলাপি কালার দিচ্ছি, আর এই দিকটা সাদাই রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা 72%, ওকে। তারপর যেটা করবো, ওইটাকে আবারও এফেক্টসে গিয়ে ড্রপ সাইডে দিলাম, একটু সাইজটা বাড়িয়ে নিলাম, তিনটে সমান রাখলাম, ওকে দিলাম।
আমরা লেয়ারটাকে একটু উপরে তুলে নিই, আর এই প্রদীপের লেয়ার থেকে আমরা একটু নিচে নাড়ি। পরিচালনাটা উপরে আমরা সেট করে দিলাম। এখানে মাতৃবন্দনায় চতুর্থ বর্ষ আমি এখানে দিয়েছি, আপনারা আপনাদের মতো দিতে পারেন। এই মাতৃবন্দনায় চতুর্থ বর্ষ এটিকে আমরা হলুদ কালার করে দিলাম, যে হলো 100%। তারপর যেটা করব, নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখানে কাস্টম সেট টুলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেট টুল আছে। আপনারা এখান থেকে লাস্ট থাম্বনেল করে নেবেন। লাস্ট থাম্বনেল করে নেওয়ার পর এই পয়েন্টটিকে সিলেক্ট করবেন, পিকচারটি সিলেক্ট করার পর এখানে কালারটা হোয়াইট রাখবেন, এইভাবে ড্র করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার সাদা ড্র লাইন এসে গেছে। এরপর কি করবেন, আমরা অলটা চিপে রেখে এইভাবে, অলটা শিফট চিপে রেখে এইভাবে আস্তে করে আপনারা এইভাবে একটার সাথে একটা মিলিয়ে নেবেন। এইবার আমরা এটাকে পজিশন মতো এখানে সেট করব। তো এইখানটা আমি রাখলাম পজিশন মতো সেট করে। এরপর আমার যে কাজটা মেন বাকি আছে, আমি এখানে দুর্গা সব এই লেখাটি আমি নিয়ে আসবো, এখানে এইভাবে সেট করব। আমি এই কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এফেক্টসে গিয়ে কালার ওভারলে এখানে আমরা এই কালারটিকে ইয়েলো করে দিচ্ছি, ওকে দিচ্ছি। এরপর আমরা একটু ভিজুয়াল ইনভার্সে যাব। ভিজুয়াল ইনভার্সে গিয়ে এইভাবে এইখানে যে ব্ল্যাকটি আছে এটিকে আমরা অরেঞ্জ কালার করে দেবো, ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা একটু ডেপথটাকে একটু বাড়িয়ে নেব, সাইজটাকে একটু বাড়িয়ে নেব। সাইজটা বাড়ালে আপনারা এখানে দেখতে পাবেন, আর অপাসিটিটা একটু বাড়িয়ে নেব, নিলে আপনারা দেখতে পাবেন যে এখানে এইভাবে একটা এফেক্ট এসে গেছে। ফ্রেন্ডস ক্লাবটিকে একটু বাড়িয়ে নিলাম, যেহেতু আমার একটু সাইডে জায়গা রয়েছে। বাড়িয়ে নেওয়ার পর আর তিন লেয়ার সিলেক্ট করুন, আমার যেখানে একটু প্রয়োজন অপাসিটিটা একটু কমিয়ে এইভাবে একটু ব্রাশ দিয়ে একটু কালার আমরা করে নিতে পারি। যে জায়গাটা মনে হচ্ছে একটু বসিয়ে নেব। এইটার কালার আমি ইয়েলোই রাখছি, যাতে লেখাটা স্পষ্ট বোঝা যায়। আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই দুর্গাপুজো ব্যানার ডিজাইন তৈরি করা যায়। আজ বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।